মানব ইতিহাসে ধনী ব্যক্তিদের কথা ভাবলে আমাদের মনে আসে বিল গেটস, জেফ বেজোস বা ওয়ারেন বাফেটের নাম। কিন্তু এদের কারো সম্পত্তি আফ্রিকান মালি সাম্রাজ্যের রাজা মানসা মুসার সম্পদের ধারে কাছেও যেতে পারবে না। ইতিহাসবিদদের মতে যিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ এতটাই বিশাল ছিল যে 1324 সালে মক্কায় তার হজ যাত্রার সময় তিনি যেসব অঞ্চল দিয়ে গিয়েছিলেন সেসব অঞ্চলের অর্থনীতি তাতে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আজকের হিসাবে তারই সম্পদের পরিমাণ ছিল কমপক্ষে 400 বিলিয়ন মার্কিন ডলার। মানসা মুসার হজ যাত্রায় তাকে আরব বিশ্ব এবং ইউরোপ জুড়ে খ্যাতিমান করে তোলে। এমনকি বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার এই সফর নিয়ে বিশদ বিবরণ লিখেছিলেন। কে ছিলেন মানসা মুসা? মানসা মুসা 1280 সনে নিয়ানি শহরে জন্মগ্রহণ করেন, যা ছিল সেই সময় মালি সাম্রাজ্যের রাজধানী। মানসা মুসা ছিলেন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুন্ডিয়াতা কেইতার পৌত্র। তিনি যখন তার পূর্বসূরি আবু বকর দ্বিতীয়ের কাছ থেকে সিংহাসন গ্রহণ করেন তখন ছিল 1312 সাল। মানসা মুসা ছিলেন পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের 10ম মানসা রাজা, যে সাম্রাজ্য 1300 শতকের শুরু থেকে 1500 শতকের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল। মানসা মুসার উত্থান ঘটে তখন যখন তার পূর্বসূরি মানসা আবু বকর স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিয়ে তাকে রাজা হিসেবে মনোনীত করেন। জনশ্রুতি অনুযায়ী আবু বকর মানসা মুসাকে নিয়োগ করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে সেই সময় সাম্রাজ্য যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল তা মোকাবিলার জন্য মানসা মুসাই ছিলেন উপযুক্ত শাসক। সিংহাসনে আরোহণের পর তিনি খুব দ্রুত সাম্রাজ্যকে স্থিতিশীল ও সমৃদ্ধ করার উদ্দেশ্যে কিছু নীতি গ্রহণ করেন। তার শাসনকাল ছিল গুরুত্বপূর্ণ সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সাফল্যের দ্বারা চিহ্নিত। এছাড়া মানসা মুসার অন্যতম উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল মালি সাম্রাজ্যে ইসলামের প্রচার। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তিনি বিশ্বাস করতেন নিজ সাম্রাজ্যে ইসলামের প্রসার ঘটানো তার দায়িত্ব। এই লক্ষ্যে তিনি রাজ্য জুড়ে অসংখ্য মসজিদ, ইসলামী বিদ্যালয় ও মাদ্রাসা নির্মাণের নির্দেশ দেন, যার ফলে ইসলাম কার্যকরভাবে প্রচারিত হয়। আফ্রিকার তিম্বাক্তু শহর পরিণত হয় ইসলামী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে, যেখানে তিনি তার সফরে দেখা স্থপতি ও পণ্ডিতদের নিয়ে আসেন। তার হাতেই নির্মিত হয় এমন কিছু স্থাপনা যা জ্ঞানের ভাণ্ডার হিসেবে পরিচিত ছিল, যেমন জিঙ্গুয়েরেবের মসজিদ এবং সাংকোরে মাদ্রাসা। যারা তার সঙ্গে ফিরে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন স্থপতি ইসহাক এল তুজিন, যিনি মালিতে উন্নত নির্মাণ কৌশলের সূচনা করেন। তিনি রাজার জন্য বহু ভবন নির্মাণ করেন, যার মধ্যে ছিল মাদাগু নামের একটি নতুন প্রাসাদ এবং মালি সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর গাঁওতে অবস্থিত মসজিদ। কিভাবে মানসা মুসা এত ধনী হলেন? মানসা মুসার সম্পদের উৎস ছিল মালি সাম্রাজ্যের বিপুল প্রাকৃতিক সম্পদ, যা সেই সময় বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদক ছিল। এছাড়া এই সাম্রাজ্য ছিল একটি প্রধান বাণিজ্য কেন্দ্র, যা পশ্চিম আফ্রিকাকে উত্তর আফ্রিকা ও ভূমধ্য সাগরীয় অঞ্চলের সঙ্গে সংযুক্তকারী বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করত। মানসা মুসা এক বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকার লাভ করেছিলেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল তিম্বাক্তু ও গাঁও শহর, যেগুলো ছিল শিক্ষা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। মানসা মুসার হজ যাত্রা। 1324 সালে মানসা মুসা ইসলামের পবিত্রতম নগরী মক্কার উদ্দেশ্যে হজ যাত্রা করেন। তিনি বিপুল সংখ্যক সৈন্য, বণিক ও বিশাল পরিমাণ স্বর্ণসহ এক বিশাল কাফেলা নিয়ে যাত্রা করেন, যেসব স্বর্ণ উটের পিঠে বহন করা হয়েছিল। মানসা মুসার সম্পদ এত বিপুল ছিল যে তিনি পথে পথে দরিদ্রদের মাঝে স্বর্ণ বিলিয়ে দেন, যার ফলে তার অতিক্রম করা অঞ্চলগুলোর মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়। মানসা মুসা তার এই যাত্রায় যখন মিশর অতিক্রম করেন, সেখানেও বিপুল পরিমাণ স্বর্ণ ব্যয় করেন, যার ফলে মিশরীয় মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়ে। বর্ণনা অনুযায়ী মানসা মুসা এত পরিমাণ স্বর্ণ ব্যয় করেন যে কায়রোর অর্থনীতি ও স্বর্ণের দাম তার পরবর্তী 10 বছর পর্যন্ত প্রভাবিত হয়। তার এই হজযাত্রা অত্যন্ত সম্মানজনকভাবে গ্রহণ করা হয় এবং তার বিলাসী ব্যয়শীলতা যেসব জায়গায় তিনি যান সেসব স্থানের অধিবাসীদের মুগ্ধ করে। মানসা মুসা মালি সাম্রাজ্যের মানুষের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন। তিনি ছিলেন এক দয়ালু ও উদার শাসক, যিনি সাম্রাজ্য জুড়ে অসংখ্য বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি তিম্বাক্তু শহরেরও প্রতিষ্ঠাতা, যা সাম্রাজ্যের একটি প্রধান শিক্ষা কেন্দ্র ও বিকাশের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। মানসা মুসা ছিলেন মালি সাম্রাজ্যের একজন কিংবদন্তি শাসক। তার শাসনকালে সাম্রাজ্যে ব্যাপক সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়।
তার বিলাসবহুল ব্যয় ও আর্থিক নীতিমালার কারণে তিনি ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিগণিত হন। মানসা মুসার মক্কা গমন ছিল তার জীবনের একটি বিস্ময়কর অংশ, যা আজও বিশ্বব্যাপী ভ্রমণপ্রিয় মানুষদের অনুপ্রেরণা যোগায়। নিঃসন্দেহে মানসা মুসা ছিলেন এমন একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্ব পশ্চিম আফ্রিকার বিকাশ ও অগ্রগতিতে যার অবদান অনস্বীকার্য।